এই ভিডিও ক্লাসগুলোতে কোন একটা অধ্যায় ধারাবাহিকভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করি এবং শেষ করি। তারই আলোকে আজকেও একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা ইউনাইটেড নেশনস নিয়ে আলোচনা করছিলাম, তাই না? ইউনাইটেড নেশনস এন্ড বাংলাদেশ। তো ইউনাইটেড নেশনস পারপাস ছিল একটা, সেটা হচ্ছে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা। এখন এর উদ্দেশ্য কিন্তু আরো অনেক বিস্তৃত আকারে ধারণ করেছে, অনেক বিস্তৃত আকারে এই আন্তর্জাতিক সংস্থাটা কাজ করছে। যেমন ধরো এই প্রেজেন্ট প্যান্ডেমিক সিচুয়েশনেও কিন্তু জাতিসংঘ বসে নেই, তারা তাদের একটি সংস্থার মাধ্যমে অনবরত কিন্তু ব্রিফিং দিচ্ছে, বিভিন্ন ধরনের কাজ করছে, অন্যান্য সংস্থাকেও এই প্যান্ডেমিক সিচুয়েশনে ক্ষয়ক্ষতি কমানোর জন্য ইনভলভ করছে। তো এইভাবে দেখা যায় যে জাতিসংঘ সেক্টর ভিত্তিক প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে। আজকেও আমরা সেই রকমই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে প্রিভিয়াস ক্লাস থেকে কয়েকটা প্রশ্ন বলি। জাতিসংঘ বললাম যে অনেক ধরনের কাজ করে, অনেক সেক্টর নিয়ে কাজ করে। বলতো শিশু সেক্টর, অর্থাৎ শিশুদের নিয়ে, শিশু জন্ম থেকে শুরু করে শিশুদের টিকা, এইটা নিয়ে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা কাজ করে? ইউনেস্কো না ইউনিসেফ? ইয়েস, ইউনিসেফ। শিশুদের কল্যাণে, শিশুদের স্বাস্থ্য নিয়ে, শিশু মাতৃ স্বাস্থ্য নিয়ে কাজ করে ইউনিসেফ। আচ্ছা বলো তো কোন সংস্থা 21শে ফেব্রুয়ারি, তারপরে 7ই মার্চের ভাষণ, এগুলো হচ্ছে ঘোষণা দেয় যে এটা বিশ্বের একটা সম্পদ, অথবা সুন্দরবন, 7 গম্বুজ মসজিদ, এগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ ডিক্লেয়ার দেয়? ইয়েস, সেটা হচ্ছে বলতো ইউনেস্কো। গুড। অর্থাৎ ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এগুলো নিয়ে কাজ করে। আচ্ছা, এছাড়াও বর্তমানে যে স্বাস্থ্য ঝুঁকি, রোগ ব্যাধি এগুলো নিয়ে কাজ করছে জাতিসংঘের কোন সংস্থা? সবসময় কিন্তু এই সংস্থাটার নাম, ছবি, বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা পেপার, পত্রিকা, টেলিভিশন, ইন্টারনেটে দেখি। ইয়েস, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এরাও কিন্তু এই সেক্টরটা নিয়ে কাজ করছে। স্পেসিফিক ভাবে নারীদের নিয়ে একটা সংস্থা কাজ করে জাতিসংঘে। বলো তো সেই সংস্থাটা কি? ইউনিফেম। তো আজকে আমাদের এই আলোচনার টপিক হচ্ছে নারী অধিকার এবং জাতিসংঘ। সুতরাং ওই ইউনিফেম রিলেটেড পড়াশোনায় আজকে হবে। তো আমরা যেহেতু জানি যে জাতিসংঘ সেক্টর নিয়ে কাজ করে, এই নারী সেক্টরে জাতিসংঘ নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। তো প্রথমে একটা প্রশ্ন নিই, সেটা হচ্ছে জাতিসংঘ নারী উন্নয়নে জাতিসংঘ নারী উন্নয়নে কি কি পদক্ষেপ বা ব্যবস্থা নিয়েছে? জাতিসংঘ নারী উন্নয়নে কি কি পদক্ষেপ বা ব্যবস্থা নিয়েছে? মোটা দাগে জাতিসংঘ নারী উন্নয়নে যে ব্যবস্থাগুলো নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যগুলো আমি এখানে বলেছি। যে বৈষম্য নিরসনে সে উদ্যোগ নিয়েছে। বৈষম্য, নারী পুরুষের যে বৈষম্য ছিল, সেটা হতে পারে মজুরি, সেটা হতে পারে পেশা, ঠিক আছে? এই সব বৈষম্য দূরীকরণে জাতিসংঘ কাজ করছে। সে হচ্ছে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে হোক, বিভিন্ন ধরনের আইন তৈরি করে বা হচ্ছে বিধি ব্যবস্থা করে এরা হচ্ছে উদ্যোগ দিচ্ছে যাতে এই সেক্টরে অর্থাৎ নারী পুরুষের বৈষম্যটা দূর করা যায়। অধিকার প্রতিষ্ঠা, একসময় তোমরা জানো যে নারীদের ভোট দেওয়ার, নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার পর্যন্ত ছিল না। সুতরাং এই অধিকারগুলো প্রতিষ্ঠাও একটা কারণ। যেমন হচ্ছে মত প্রকাশ, সিদ্ধান্ত নেওয়া, এইসব কাজেও কিন্তু নারী অধিকার খুব একটা ছিল না।
সুতরাং এই সব বিষয়েও নারীরা যাতে অধিকার পায়, মতামত দিতে পারে, তার প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো যে নিতে পারে সেই অধিকার প্রতিষ্ঠাও করা হয়েছে। সমতা বিধান আমরা জানি যে সামগ্রিক সমতা বিধান, সামগ্রিক সমতা, সেটা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, রাষ্ট্রীয় এই সমতা বিধানের জন্য জাতিসংঘ নারীদেরকে সহায়তা করছে এবং নারীর উন্নয়নে কাজ করছে। সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উন্নয়নে অংশীদারিত্ব। আমরা এখন সবাই উন্নয়ন চাই, ঠিক আছে? আবার উন্নয়ন একজন করলে হবে না, সামগ্রিকভাবে উন্নয়নটা দরকার। তো আমাদের মতো দেশে বা পৃথিবীর অনেক দেশে বা পৃথিবীতে অর্ধেক যদি নারী হয়, অর্ধেক পুরুষ। সুতরাং ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিতে যদি অর্ধেক অংশ কাজ করে, অর্ধেক অংশ যদি কাজ না করে, তাহলে উন্নয়নটা কিন্তু প্রপার হবে না, প্রপার ওয়েতে হবে না। সুতরাং এই ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোতে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিতে নারী পার্টিসিপেশনটা অত্যন্ত জরুরি। সেজন্য সেটা সামগ্রিক সকল ধরনের উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেটা পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন, রাষ্ট্রীয় উন্নয়ন, সকল ধরনের উন্নয়ন। এই উন্নয়নমূলক কাজ এবং নারী উন্নয়নে জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল সিডো সনদ তৈরির ইতিহাস সংক্ষেপে সিডো সনদ তৈরির ইতিহাস সংক্ষেপে 1979 এ জাতিসংঘে সিডো সনদটা গৃহীত হয়, তবে তখনই সেটা কার্যকর হয় নাই। 1981 এ 20টা সদস্য রাষ্ট্র যখন এটা মেনে নেয়, তখন এটা কার্যকর হয় এবং বর্তমানে 132টা দেশ এই সিডো সনদ সমর্থন বা তাদের রাষ্ট্রীয় মেকানিজম এটা নিয়েছে। ফলে নারী অধিকারের পূর্ণাঙ্গ দলিল হিসাবে এটা এখন পৃথিবীতে পরিগণিত হয়, কারণ এই সনদে বিভিন্ন ধারা উপধারায় নারীর প্রাপ্ত অধিকার নিশ্চিত করার জন্য বলা হয়েছে। তাই সিডো সনদকে বলা হচ্ছে নারীর পূর্ণাঙ্গ দলিল। তো আমরা এখানে দিতে পারি যে সিডো সনদ কিভাবে নারীর উন্নয়নে ভূমিকা রাখছে। এই বিষয়গুলো তো সিডো সনদেও আছে। সুতরাং এই বিষয়গুলো এখানে আসবে যে এটাকে কেন নারী অধিকারের পূর্ণাঙ্গ দলিল বলা হচ্ছে। বৈষম্য দূরীকরণ, অধিকার প্রতিষ্ঠা, সমতায়ন, উন্নয়ন, অংশীদারিত্ব, এই বিষয়গুলোকে সিডো সনদে একাডেমিক্যালি বোঝানো হয়েছে। এই বিষয়গুলোকে বোঝানো হয়েছে এবং এর থেকে উত্তরণের পদক্ষেপগুলো কি সেটা এখানে বলা হয়েছে। এছাড়াও নির্যাতন বন্ধ করার জন্য নারী নির্যাতন আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে ভেরি কমন একটা হচ্ছে যে নারী নির্যাতন। এই নারী নির্যাতন বন্ধ করার জন্য সিডো সনদের বিভিন্ন পদক্ষেপ, ধারা উপধারা এবং তার সমাধানের উপায় বলা হয়েছে। সুতরাং সিডো সনদ এই কারণে বলা হয় যে নারী উন্নয়নে সিডো সনদের ভূমিকাটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। এছাড়াও সিডো সনদের মাধ্যমে যাতে ওই সব দেশ সিডো সনদকে অনুসরণ করে, সমর্থন করে, সেই সব দেশের বিভিন্ন নারী বিষয়ক আইন বা প্রচলিত আইনে যাতে সিডো সনদের ধারাগুলো অন্তর্ভুক্ত হয় তার কিন্তু ব্যবস্থা হয়েছে। আমাদের দেশে কিন্তু নারী বিষয়ক যে কাজকর্মগুলো হয় সেখানে কিন্তু সিডো সনদকে অনুসমর্থন করা হয় বা দেখা হয়। যেমন দেখা হয় মানবাধিকার সনদ বা শিশু অধিকার সনদ, জাতিসংঘের যে সনদগুলো আছে, যেমন শিশুদের ক্ষেত্রে যেমন শিশু অধিকার সনদ বা শিশু রক্ষা সনদ, মানবাধিকারের ক্ষেত্রে যেমন মানবাধিকার সনদ দেখা হয়, ঠিক তেমনি নারী অধিকারের ক্ষেত্রেও সিডো সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো
লাস্টে একটা প্রশ্ন দিই, সেটা হচ্ছে বাংলাদেশে নারী উন্নয়নে সিডো সনদ কি ভূমিকা রাখছে? বাংলাদেশের নারী উন্নয়নে সিডো সনদ কি ভূমিকা রাখছে? প্রত্যেকটাই কিন্তু এখানেও আসবে। বাংলাদেশের নারীদের বৈষম্য অনেক অবদান রাখছে, অধিকার প্রতিষ্ঠায়, সমতা আনয়নে, উন্নয়ন, অংশীদারিত্বে, নারী নির্যাতন বন্ধে, প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সত্য। সুতরাং সিডো সনদ শুরুতে উন্নত দেশে এমন না, অনুন্নত উন্নয়নশীল দেশেও অবদান আছে। তো এই ছিল নারী অধিকারের সাথে জাতিসংঘের করণীয় এবং সিডো সনদ কিভাবে নারী অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে তার উপর আজকে আলোচনা। আশা করি বোঝাতে পেরেছি। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।